কতদিন ধরে তুমি আসো? 4 বছর। 4 বছর। কি হিসাবে তুমি আসো? এমনি ভালো লাগে। ভালো লাগে? হুম। এই ভালো লাগাতে তুমি এই রোগীর অবস্থা, জীবনের কাম তো 12টার জায়গায় 14টা বাজায় দিছো, জানো? জানি না। জানো না? বুকের মধ্যে কঠিন চাপ, এরপর দেখা যাচ্ছে মাথার মধ্যে ব্যথা, বিয়ে শাদী কোনো জায়গায় আলোচনা হলে তুমি ভেঙে দেও, তাই না? হুম। এগুলো কেন? বিয়ে শাদী হইলে তো আর আমি তারা পাইব না। ও, বিয়ে শাদী হইলে তো তুমি আর পাইবে না, এই কারণে। হুম। এই কারণে তুমি দেখা যাইতেছ বিয়ে ভাঙিয়ে দেও। হ্যাঁ, হুম। কি কষ্ট নিয়ে যে আমার কাছে আইছে জানো? কোন জায়গায় এত টাকা দিছে, ওইখানে এত টাকা কত জায়গায় নিয়ে গেছে, তোমার কেউ ধরতে পারছে না। আমি যে হাজির করছি, বুঝতে পারছো তো? হুম। কেউ ধরতে পারছে তোমারে? হুম। পারছে না। আমি বগুলার মতো বক, আমাদের হাতটা আমাদের মুষ্টিটা খালি আমাদের ধরছি, বাড়িতে ধরে নিয়ে আয়া পড়ছি, তাই না? হুম। এখন তোমারে কি করতাম কও? চালু করে কো, তোর শাস্তি কি দিতাম? তুই 4 বছর ধরে ক্ষতি করতেছস, তোকে কি করতাম তুই ক? কিছু না। কিছু না। তোরা জামাই আদর করতাম? কিছু করতে পারবেন না। কিছু করতে পারবো না। দৌড়ে যে আনছি এটা তো দেখছো? হুম। তাহলে এখন কিছু করতে পারবো না? না। তুমি দেখতে চাও? হুম। হ্যাঁ, দেখতে চাও? হুম। আমি লাগাইতাম, লাগাইতাম। হুম। দেখি তো তুই কেমন আর আমি কেমন। কিছু করতে পারবো না। হুম। লাঠি রাখো, তুই রাখতে এটা রাখো, শুরু রাখো। তুমি দেখবা আমি কিছু করতে পারতাম না। ইয়া রব্বুল আশিল করিম, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি বলে দিয়েছো জালিমকে পছন্দ করো না, সীমালঙ্ঘনকারীকে পছন্দ করো না। তোমার যে কুরআন দিয়ে আমি শয়তানকে দূরে আনছি, এই কুরআন দিয়ে এই মুহূর্তে শয়তানকে সাহায্য করার জন্য হে আল্লাহ তোমার কাছে সর্ব উত্তম ভিক্ষা চাচ্ছি। এর সমস্ত জাদুটনা ব্যর্থ করে, তার সমস্ত কৌশল নষ্ট করে, এর সারা শরীরের মধ্যে পশমে পশমে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত লাগার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাগে না, লাগে না? পারবো না, পারতাম না। চালু করে কো, পারবো না, পারতাম না। পারবি। সত্য কো। পারবি না আমি পারতাম না কইছস। না। পারবি। ওরে মাইরব, ওরে মাইরব। পারতাম না, পারতাম না। চালু করে কো, পারবো না, পারতাম না। হ্যাঁ, চালু করে কো, পারবো না, পারতাম না। পারবি। 10 বার কান্না ধরে উঠা বসা কর, কান্না ধরে উঠে বসা কর, আর কবে পারবাম। চালু কর, চালু কর, নাহলে ফাটাইবাম। আমার শরীরে বল নাই। বল নাই? কি বল নষ্ট হয়েছে? বল নষ্ট হয়েছে? এখন যদি বল নষ্ট হয়ে যায় দিলে তুই আমার লগে এত বড় হিংসা করছিস কে? আচ্ছা তোর বল দিতেছি আমি, যা শক্তি দিতেছি। কারো 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 কারো, চালু করে কারো। 10 বার কান্না ধরে উঠে বসে কর যে পারবেন। চালু কর, কান্না ধর। হ্যাঁ, উঠে বসে কর, কর যে পারবেন। 10 বার চালু কর। শক্ত কান্না দো, পারবো না, পারতাম না। পারবেন। বলা ব, হাত নামা, কান থেকে হাত নামা। এখন তোকে কি করতাম ক? তুই আমার সাথে এই বিদ্রোহ কেন করলি? তোরা কয়জন সর্বমোট? 7 জন। 7 জন। শৈলে হাজির শেষ কয়জন? 3 জন। 3 জন। বাকি 4 জনকে ধরে আনা হচ্ছে। ইয়া রব্বুল আশিল করিম, ঢুক। কয়জন এসেছ? চালু করছ না কে? কয়জন এসেছ? সবাই। সবাই। বুকে বান কয়টা মারছস?
সাতটা। 7টা। মাথার মধ্যে কয়টা মারছস? সাতটা। 7টা। 2 পায়ের মধ্যে? সাতটাই। এই এই মহিলার জরাইতে? সমস্যা। হ্যাঁ, সমস্যা। সমস্যা কয়টা মারছস বান? সাতটা। 7টা। 2 পায়ের মধ্যে? সাতটা। বিয়ে শাদী বাঁধার জন্য, যাতে বিয়ে শাদী না হয় এমন জাদু কয়টা করছস? 101টা। 101টা। দেখছেন, 101টা করছে, মানে 101টা জাদু প্রক্রিয়া কেমন? আচ্ছা, পিঠের মাঝখানে? মাঝখানে 101টা। 101টা। এগুলোর ক্ষতির প্রভাব কেমন জানো? হ্যাঁ, ক্ষতির কতটুকু কষ্ট করে জানো? জানি। কাট, সবগুলো কাট। বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে চাই। ইয়া রব্বুল আলামিন কথা বলে না, এর বুকটার মধ্যে একটা গাই লাগু। আল্লাহু আকবার। চালু কর, চালু কর, চালু কর, চালু কর। সমস্ত গতি কাট, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো আছে সব কাট। 1 মিনিট, 2 মিনিটের সময় দিলাম। সব তুল, সব তুল, সব তুল, যত ভান আছে সব তুল। একটা যদি তাকে পরে পরীক্ষা চালাম কিন্তু বাড়িতে কিন্তু তুই জবাই হয়ে যাবি। আপনারা দেখতেছেন এই শয়তান দীর্ঘদিন যাবৎ ধরে 4টা বছর ধরে এই বোনটার এই ক্ষতিগুলো করছে। আর ইতিমধ্যে অনেক জায়গায় গেছে, কেউ তাদেরকে ধরতে পারছে না, হাজির করতে পারছে না। তো অহংকার করছে, বিদ্রোহী করছে, এবং রোগীতে কেউ যাইতে চাচ্ছে না। আর বয়স প্রায় অনেক হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বিয়ে শাদী হচ্ছে না। আর যেগুলো বিয়ে শাদীর ভান মারছে, তো এই মুহূর্তে সে কাটছে, এরপরে রয়ে গেছে। হেঁটে গেলে কাটবো, চালু করে কাট, হেঁটে কাট, চালু করে কাট, এগুলো তুল, চালু করে তুল। তো আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শয়তানগুলোকে আমরা এই মুহূর্তে গ্রেফতার করলাম। আর অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের বিনিময়ে অন্য আরেকজন দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কাটছ? চুল দিয়ে যেগুলো করছো যেগুলো কাট। হট, আমার কই দেন লইকা, তুই মনে করছিস আমি দেখি না? চালু করে তুল, চালু করে তুল, তুলছস? এভাবে কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? চালু করে কয়টা মেয়ের জীবন নষ্ট করছিস এভাবে? 5টা। তোদের কারণে 5টা মেয়ের জীবন নষ্ট। এখন তোদের উপযুক্ত ব্যবস্থা হয়েছে, বিচার হয়েছে এভাবে, তোদেরকে মেরে ফেলা। মৃত্যুর আগে কিছু বলার আছে? মরবি? একবার ইয়া রব্বুল আশিল করিম, সবাই যেন একই সাথে ওয়ালাইকুম ফিল কিসওয়াসি হায়াতি ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। চুকলেন, নাম কি আপনার? শক্ত বলেন। হ্যাঁ, বিউটি। বিউটি। আপনার বাবার নাম? আব্দুর রফিক। আপনার মায়ের নাম? মনোহরা বেগম। আপনার জেলা? ময়মনসিংহ। থানা? দুর্গাপুরা। গ্রাম? পাটারবিশ। শুলে এখন কেমন লাগতেছে? একটু ভালো। কিছুক্ষণ আগে যা হয়েছে বলতে পারেন কিছু? না। আপনার শরীরে 7 জন জিন ছিল, কয়জন? 7 জন। এদেরকে শরীরে আইনা হাজির করে কথাবার্তা বললাম, বুঝছেন? ওরা আপনাকে 4 বছর ধরে ক্ষতি করে। কয় বছর? 4 বছর। আপনার বিয়ে শাদির গীত দেওয়া, জাদুটুনা, এছাড়া মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে বিভিন্ন ভান মারা, এগুলো অনেক কিছু করছে। আর এই অপরাধে এদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনি খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। চোখটি বন্ধ করেন, এদের চেহারা দেখে দেন। গলা কাটা লাশ করে রাখতেছেন? না। এবার দেখেন গলা কাটা লাশ কয়টা?
কিছু দেয় না। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, যে শয়তানগুলো যে শয়তান জবাই হয়েছে জবাই হয়েছে, এদের লাশগুলো এদের লাশগুলো চোখের সামনে ভাসিয়ে দিও। চোখের সামনে ভাসিয়ে দাও। দেখেন তো লাশ কয়টা পড়া আছে? 7টা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়টা? আলহামদুলিল্লাহ। কয়টা দেখতেছেন লাশ? 7টা। দেখতেছেন তো শিওর? হুম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখবেন ধাও ধাও করে আগুন দিয়ে জ্বলে যাব লাশগুলো। দেখছেন আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে লাশগুলো? হুম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখ খুলেন, চোখ খুলেন। কি কি সমস্যা হইতো আপনার? রাত্রে ঘুমাইলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, পায়ের মধ্যে শুয়ার মতো ছুটতো, পুরা শরীরে বিনতো কাটার মতন। রাত্রে ঘুমাইতে পারতাম না, জোনাকি ফুকের মতন আওয়াজ হইত। আর পুরা শরীর ঝাঁকি পারতো, পুরা শরীরে কাটা কাটা বিনতো। এগুলো হইতো, হ্যাঁ? হুম। যা অনেক কষ্ট হইতো। তা আপনারা শুনতে পারছেন রোগীর ধরন কতটুকু কষ্টের ছিল আর কতটুকু যন্ত্রণা ছিল। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে, এতদিন পর্যন্ত এই জিন মুক্ত রাখে এবং কুফরি জাদুটনা মুক্ত রাখে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগছে। তো অবশ্যই যদি ভিডিওটা দেখে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলবেন, লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।